সমাবর্ত বন্ধুরা আমার, আপনারা ইতিপূর্বে পত্রপত্রিকা এবং ফেসবুক মিডিয়ায় আপনারা দেখেছেন যে গত 25/12/2024 তারিখের বাংলাদেশের সচিবালয়ে আগুন ধরেছেন। রাত্র 1:52 আগুনের কার্যক্রম শুরু হয়েছেন এবং কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস গিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মীও ট্রাক চাপায় মৃত্যুবরণ করেছেন। সকাল 8 ঘটিকার সময় সচিবালয়ের আগুন সরকার কর্তৃপক্ষ নিবারণ করতে সক্ষম হয়েছেন। গত 5ই আগস্টে সরকার পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি সহিংস পরিবেশ চলছে, ডাকাতি চলছে, লুটতরাজ চলছে, জমি দখল চলছে, দোকানপাট দখল চলছে, বাড়ি পুড়ছে, অফিস আদালত পড়ছে। সর্বশেষ আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বাংলাদেশ সচিবালয় থেকে সমগ্র বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই সচিবালয়েও আগুন ধরেছেন। আমাদের জীবন দশায় এই সচিবালয়ে এভাবে আগুন ধরেছেন সে বিষয়ে আমরা কখনো দেখিনি। আজকে কি ঘটছে, কি চলছে, বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আজকে প্রশ্ন হলেন, দেশের মানুষের সিকিউরিটি কোথায়? কত গুরুত্বপূর্ণ তথ্য, কত গুরুত্বপূর্ণ কাগজপত্র আজকে পুরো সরকার হয়েছে। এই সচিবালয় থেকে যদি কাগজপত্র পুড়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কি অবস্থান হয়। এবং আজকে দেখেন সচিবালয়ের সামনে পুলিশ থাকেন, সিকিউরিটি থাকেন এবং সচিবালয়ের সামনে আর্মিরাও থাকেন, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্রাঞ্চ থাকেন। তো সেখানে থেকেও সচিবালয়ের মতো একটি প্রতিষ্ঠানে রাত্র 1:52 আগুন ধরেছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সরকার কমিটি গঠন করেছেন, তদন্ত টিম করেছেন এবং সরকারের কোনো না কোনো উপদেষ্টারা কিন্তু বক্তব্য দিয়া বিভিন্ন মহলে বলছেন যে আওয়ামী লীগের সরকারের লোকজন করছেন, বিভিন্নভাবে তারা বলতে চাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে ডিসেম্বরের লাস্ট প্রান্ত প্রায় 5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এই 5 মাসের শাসনামলে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ একটি ব্যর্থ সরকার বলে পরিচিত হয়েছেন। কোনো মানুষের নিরাপত্তা দিচ্ছে না। এরা মূলত এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবেন। আমার বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমার বক্তব্যটা হলেন যে আজকে এই বাংলাদেশকে বাঁচানোর তাগিদে সমস্ত বিবেকবান ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আজকে বাড়িঘর লুটতরাজ হচ্ছে, আজকে বাড়িঘর পুড়ছেন। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থান আগুন ধরিয়ে পুড়ছেন। কারা করেছেন, কিভাবে করেছেন, এই ষড়যন্ত্রের জালকে তদন্ত করে বের করার জন্য আমি সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কাছে বলতে চাচ্ছি, এই দেশকে বাঁচানোর জন্য বিবেকবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। আজকে গণমানুষের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই। অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ একটি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন। তারা যে পেশি শক্তি দিয়ে দেশ পরিচালনা করতে যাচ্ছেন, আইন শৃঙ্খলার উন্নতি না করে স্বার্থ হাসিলের জন্য যেভাবে দেশ চালাচ্ছেন, বাংলার মানুষের কাছে তাদের আজকে সাফল্যর কিছুই নেই। আজকে কিন্তু গ্রাম বাংলা একটি বক্তব্য এসেছে যে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে বিরক্তিত হয়ে কিন্তু বলছেন পূর্বের সরকারই ভালো ছিলেন। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার এদেশে যে উন্নয়নমূলক কাজ করেছেন, গণমানুষের নিরাপত্তা দিয়েছেন, তারা কিন্তু আজকে সে কথা বলছেন। গ্রাম বাংলার প্রতিটা মহলে, প্রতিটা পাড়ায় গণমানুষের ভিতরে কিন্তু সেই কথা জাগরণ হয়েছেন। কিন্তু আমার বক্তব্যটা হলেন, আওয়ামী লীগ সরকারকে 5ই আগস্টে পতন করার পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের সরকার নয়, গণমানুষের ভোটের সরকার নয় বিধায় গণমানুষের স্বার্থ রক্ষা করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে সচিবালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান আগুন ধরছেন। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে কিন্তু একটি কথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং মিডিয়া এবং ফেসবুকে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, অনেকেই মনে করেন ঘর থেকে বেরিয়ে গেলে পুনরায় ঘরে ফিরে আসবো,
সে ধরনের সিকিউরিটি নেই। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের সজাগ হওয়ার সময় এসেছে। যেভাবে যে কারণে হোক না কেন এই বাংলাকে রক্ষা করতে হবে এবং এই বাংলার গুরুত্বপূর্ণ জায়গা রক্ষা করতে হবে, বাংলার গণমানুষকে রক্ষা করতে হবে। এবং আগামী দিনে বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কাছে আমার উদ্যোক্তা আহ্বানটা হলেন, এই বাংলার গণমানুষকে রক্ষার স্বার্থে বিবেকবান ব্যক্তিদের দেশ পরিচালনায় এগিয়ে আসা উচিত। সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যর্থ সরকার। এই সরকার দিয়ে বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না এবং এই সরকার গণমানুষের জনবলের নিরাপত্তা দিতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিদায় আজকে বিবেকবান ব্যক্তিদের কাছে আহ্বান হলেন, দেশকে রক্ষার জন্য আপনার সকল রাজনৈতিক দলগুলো মিলে শান্তিপূর্ণভাবে আলোচনা করে কিভাবে এই দেশকে রক্ষা করা যায় এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এই দেশকে রক্ষা করার জন্য আমি বাংলার বিবেকবান ব্যক্তিদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।